এমন কিছু কোম্পানি রয়ে গেছে বন্ধুরা, যে কোম্পানিগুলো সাধারণ লোকচক্ষুর আড়ালে, তাদের পাওয়ারফুল রয়েছে, তাদের ফান্ডামেন্টাল, তাদের স্মল ক্যাপ, তারা অজানা রয়েছে সাধারণদের কাছে। সেসব কোম্পানিগুলোকে নিয়ে আমরা রিসার্চ করছি ইন্টারনালি বসে, খাতা কলম নিয়ে কনস্ট্যান্ট রিসার্চ চলছে বিভিন্ন রকমভাবে। সেসব কোম্পানিগুলো টাইপ কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিগুলো ফাইনালাইজ জায়গায় পৌঁছয়নি এখন আমার কাছে, অথচ কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ রয়েছে দুরন্ত। রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, সেলস গ্রোথ, প্রাইস টু আর্নিং রেশিও, প্রোমোটারের সংখ্যা, ইনস্টিটিউশনালরা আস্তে আস্তে কিনে চলেছে খুব সিক্রেটলি। এমন কিছু কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো পোটেনশিয়াল গ্রোথ রয়েছে অসম্ভব বেশি, এবং যেসব কোম্পানিগুলোর ঋণের পরিমাণ খুব কম রয়েছে, কোম্পানিগুলোর রিটার্ন ইকুইটি যেরকম দুরন্ত রয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি যাব সেখানেও দেখতে পারবো কোম্পানিগুলোর ক্যাশ কিন্তু জেনারেট করছে কনস্ট্যান্টলি। অর্থাৎ রিসার্চ লেভেলে যেসব কোম্পানিগুলো রয়ে গেছে সেসব কোম্পানিগুলোকে নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা অনলি ডায়মন্ড মেম্বারদের জন্য। এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু কোম্পানিকে বলেছি যে কোম্পানিগুলো সাধারণদের জন্য নিষিদ্ধ। কেন নিষিদ্ধ রয়েছে কোম্পানিগুলো এখনও কিন্তু আমার রিপোর্ট থেকে, অ্যানালিসিস থেকে বাইরে যায়নি। অর্থাৎ যে কোনো সময়ে আপনার ক্যাপিটালটাকে অলমোস্ট ফিনিশ করে দিতে পারে, আবার রিটার্ন দিতে পারে 100 টাইমস। কি করতে পারে সেটা অন্য প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে সব থেকে বড় জায়গা তৈরি করছে সেটা হচ্ছে এই সব কোম্পানিগুলো রিসার্চ লেভেলে রয়েছে। অনলি ডায়মন্ড মেম্বারদের সঙ্গে এই স্টকগুলোকে নিয়ে আমি শেয়ার করেছি। সেসব স্টকগুলো ভবিষ্যতে প্রচণ্ড রিস্কি, সুতরাং সেসব স্টকগুলো নিজেরা অত্যন্ত সিরিয়াসের সঙ্গে অ্যানালিসিস করবে, এবং যে কোনো সময় যদি খটকা লাগে সেই মুহূর্তে স্টপ হয়ে যাবে, এগোবে না। কেন এগোবে না সেগুলো কিন্তু আমি সাবধান বাণী বারবার শোনাচ্ছি। যদি এই স্টকগুলো তোমাদের পোর্টফোলিওতে আমি দেখি ডাইরেক্টলি, ওপেনলি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোকে বারণ করব, কারণ সে স্টকগুলো আমি এখনও কনক্লুশন আসতে পারিনি। আমার রাডারে রয়েছে, আমি অন্তত 6 মাস থেকে 1 বছর এগুলোকে অবজার্ভ করব। যদি ভালো মনে করি তাহলে চিন্তা করব, না মনে করলে নেব না। কিনি সেক্ষেত্রে একটা বড় টাইমের জন্য কিনবো, ওই 2 দিন 4 দিনের জন্য না। সুতরাং বুঝতে পারছো কোনো স্টক কেনার আগে কতটা আমাদেরকে ভাবনা চিন্তা করতে হয়। তো এই হলো গল্প। যদি ডায়মন্ড মেম্বার তোমরা থেকে থাকো, তোমাদের জন্য সাবধান বাণী শুধু এইটুকুই যে দয়া করে চোখ বুঝে এতে ইনভেস্টেড হবে না।